হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম একটা ম্যাসিভ আপডেট দিব। আর ডাব্লিউডাব্লিউ একটা মেজর শো অ্যানাউন্স করেছে ইটালির জন্য। রুমার্স ছিল ডাব্লিউডাব্লিউ ইটালি যাবে, বাট ডাব্লিউডাব্লিউ এই ফার্স্ট টাইম পিএলই ইটালিতে নিয়ে যাচ্ছে এবং এই পিএলইর নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ। আপডেট সামনে এসেছে, ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স ক্ল্যাশ ইন ইটালি ফর দ্য ফার্স্ট টাইম এভার। দ্য প্রিমিয়াম লাইভ উইল টেক প্লেস অন সানডে May 31st, 2026 at the NLP Arena in Turin, Italy. Tickets will go on sale on March 13 with pre-sale start in March 11. তো সামনের মাসের মার্চের 11 তারিখে টিকিট চলে যাবে এবং 11 তারিখে প্রি-সেল করা যাবে। টিকিটের বিষয় দিয়ে আমাদের কিছু আসা যায় না, আমরা পিএলই নিয়ে কথা বলবো। কিন্তু প্রিমিয়াম লাইভ ইভেন্টের নামটা ক্ল্যাশ ইন ইটালি, এটা কেমন না? ইটালিতে ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ নিয়ে যাবে, নামটাই ক্ল্যাশ হবে। ক্ল্যাশ ইন ইটালি, ক্ল্যাশ ইন প্যারিস, এইসব নাম আমরা শুনেছি। আর অ্যাকচুয়ালি এটার নাম হবে ক্ল্যাশ। অলরেডি ডাব্লিউডাব্লিউ এটা ট্রেডমার্কও ফাইল করেছে। এছাড়া আপনারা গ্রাফিকও দেখতে পারবেন। এটার মেন ফোকাস কিন্তু ক্ল্যাশের উপরে রেখেছে তারা। এখানে কিন্তু কোনো দিক থেকে লেখা নেই যে ক্ল্যাশ ইন ইটালি, নিচে জাস্ট লোকেশন দিয়েছে। এটা মে 31 তারিখে হবে ইটালি থেকে। আর এই পিলের নাম ক্ল্যাশ ইন ইটালি হবে না, এটা ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ হবে। আমি পার্সোনালি যদি প্রেফার করি, আমি বলবো ক্ল্যাশ ইন ক্যাসেল দিলেই ভালো হতো। আর এই পিএলই আপনারা জুনের 1 তারিখে দেখতে পারবেন, মানে বাংলাদেশের অ্যাকর্ডিং এ, এবং এটা আপনারা 12টার দিকে দেখতে পারবেন। আর সময় মানে এখন বললাম, যখন আরো কাছে আসবে পিএলইটা তখন আরো আপডেট দিব আপনাদের। শুধু এটা না, ডাব্লিউডাব্লিউ মে এবং জুনে ইউরোপিয়ান ট্যুরে যাবে। মানে এই যে ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশটা হবে, এটা ইউরোপিয়ান ট্যুরের পার্ট হবে। ইউরোপিয়ান ট্যুরে গেলে ডাব্লিউডাব্লিউ তো এই পিএলইটা করবেই, পাশাপাশি মানডে নাইট র এবং স্ম্যাকডাউন করবে। এটা তো আমরা টিভিতে দেখতে পারবো, এছাড়া অনেক লাইভ ইভেন্টও সেখানে করবে। আর এখানে শিডিউল কি সেটা আপনাদের আমি বলে দেই। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, মে 29 তারিখে বার্সেলোনা থেকে স্ম্যাকডাউন করবে এবং এই স্ম্যাকডাউনের টাইমিং অনেক চেঞ্জ হবে। শুধু স্ম্যাকডাউন না, পুরো স্ম্যাকডাউন, মানডে নাইট র এবং ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ ইভেন্টটাও। তারপর মে 31 তারিখে ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ হবে, আর এটা হবে টিউরিন থেকে। এরপরে যে এপিসোডটা হবে জুনের 1 তারিখে, সেটা টিউরিন থেকে মানডে নাইট রটা হবে। তারপর জুনের 2 তারিখে লাইভ ইভেন্ট করবে। তারপর জুনের 3 তারিখেও লাইভ ইভেন্ট করবে। জুনের 4 তারিখেও লাইভ ইভেন্ট করবে। তারপর 5 তারিখে স্ম্যাকডাউন করবে বোলোনা থেকে। তারপর জুনের 6 তারিখে আবার লাইভ ইভেন্ট, 7 তারিখে আবার লাইভ ইভেন্ট। তারপরে 8 তারিখে প্যারিস থেকে মানডে নাইট র হবে। এবং এটার পরে ডাব্লিউডাব্লিউ একটা লম্বা গ্যাপ রেখেছে, একদম জুনের 8 তারিখ থেকে 22 জুনে চলে গিয়েছে। এবং জুনের 22 তারিখে লন্ডন থেকে মানডে নাইট র হবে। তো ডাব্লিউডাব্লিউ ইউরোপ ট্যুরের শিডিউল কেমন হবে আপনাদের আমি জানিয়ে দিলাম। এবং এই শিডিউলে কিন্তু টোটাল 11টা ডেটস তারা রেখেছে, মে 29 তারিখ থেকে একদম জুনের 22 তারিখ পর্যন্ত। আর আমার পার্সোনালি ইউরোপ ট্যুর খুবই ভালো লাগে, কারণ এই জায়গার ক্রাউডরা একটু অন্যরকম হয়, আমরা ফ্রেশ অনেক কিছু এখানে দেখতে পারি। এরপর রন্ডা রাউজির বিষয়ে কথা বলবো। আর রন্ডা রাউজি কি ডাব্লিউডাব্লিউ তে রিটার্ন করতে পারে? এই কথাটা রন্ডা রাউজি চলে যাওয়ার পর থেকেই সবসময় চর্চা হয়, বাট কারেন্টলি সে আসতে পারে কিনা সেটা আপনাদের বলি। আপনারা হয়তো সবাই জানেন রন্ডা রাউজিকে কনফার্ম করা হয়েছে এবং সে এমএমএ রিটার্নও করবে। এবং রন্ডা রাউজি গিনা কারানোর এগেনস্টে 16 তারিখে একটা ম্যাচ করবে এবং এটা নেটফ্লিক্সে টিউন করা হবে। তো রন্ডা রাউজি অনেকদিন পর আসতেছে, তার অ্যারাউন্ডে হাইপ ক্রিয়েট হবে। আর অবশ্যই সে অনেক বেশি নাম্বার নিয়ে আসবে, ডাব্লিউডাব্লিউ থেকে বেশি। তো অবশ্যই ডাব্লিউডাব্লিউ কনসিডার করবে, কারণ টিকিওর সাথে অলরেডি ইউএফসি কানেকশন আছে। যদি সে ভালো নাম্বার নিয়ে আসে, হতে পারে রন্ডা রাউজিকে ডাব্লিউডাব্লিউ আবার ডাব্লিউডাব্লিউ তে নিয়ে আসতে পারে। আর রন্ডা রাউজি অনেক মিলিয়ন টাকা চেয়েছিল, এর জন্য তার লাস্ট ডিলটা হয়নি। দেখি কত টাকা দেয় আর কত টাকা দিয়ে আনতে পারে। এরপর যেটা বলবো সেটা শুনে আপনারা একটু অবাক হবেন, কারণ কিছু সময় আগে ডাব্লিউডাব্লিউ স্পন্সরশিপের জন্য পাগল হয়ে গিয়েছিল এবং ইভেনচুয়ালি আমরা শুনেছিলাম সুপারস্টারের রিং গিয়ারের উপরও তারা স্পন্সর করবে। মানে যেমন বাংলাদেশে ক্রিকেট টিমের জার্সিতে অনেক স্পন্সর থাকে না, তো এরকম স্পন্সর ডাব্লিউডাব্লিউ করতে চাচ্ছিল তাদের সুপারস্টারের রিং গিয়ারের উপর। তো এখন ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা করেছে। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স এ মাল্টি-ইয়ার পার্টনারশিপ উইথ ডুড ওয়াইফস। পার্ট অফ দিস স্পন্সরশিপ উইল ইনক্লুড ডমিনিক মিস্টেরিও ওয়ারিং ডুড উইপস ব্র্যান্ডিং অন হিজ গিয়ার। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ পার্টনারশিপ করেছে ডুড ওয়াইফস এর সাথে এবং এইখানে ডমিনিক মিস্টেরিও রিং গিয়ার পরবে ডুড ওয়াইফস এর। মানে মার্চেন্ডাইজ তার নিজেরই হবে, কিন্তু সে ডুড ওয়াইফস
ম্যাক্সের লেখাটা প্রমোট করবে, আপনারা হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন। আর এই ছবিটা কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেই অফিসিয়াল করেছে। এটাই হচ্ছে রেসলিং এর ফিউচার। আপনারা সামনে গিয়ে হয়তো রোমান রেইন্সের ওটিসির শার্টের পাশাপাশি নাইকি যে স্নেকার্স সেই ব্র্যান্ডের লোগো দেখতে পারবেন। আর রোমান রেইন্সের এই আপডেট অনেক আগে এসেছিল, এখন যেহেতু এদের সাথে করতেছে তো রোমান রেইন্সেরটাও পরে করা হবে। দেখি তারা কোন কোন সুপারস্টারদের অ্যাপ্রোচ করে। এরপর আমরা কথা বলবো মাস্ক ম্যানের বিষয় এবং একটা ক্লোজার লুক মিস্ট্রি অ্যাটাকারের সামনে এসেছে এবং আপনারা হয়তো অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এটা মানে মাস্ক ম্যানের সবচেয়ে ভালো মানে এইচডি ভিডিও বলতে পারেন, এর থেকে ভালো ফুটেজ আমরা এই কয়দিনে দেখতে পারিনি। ইনফ্যাক্ট আপনারা এই ফটোটা দেখেন, জুম করে হয়তো দেখানো হচ্ছে। এই ছবিটা দেখার পর অনেকে মনে করতেছে এটা গ্রেসন হলার, সে যে মুখটা খুলে রেখেছে এটা দেখে অনেকেই গেস করতেছে এটা গ্রেসন হলার। আর চোখের উপরে কিন্তু মাস্ক দিয়ে ঢাকা, এটা কিন্তু সে মানে আপনারা আবার মনে করেন না সে ব্ল্যাক। তো লাইভে যখন আমি দেখেছি সে যখন স্টম্প মেরেছে দেখে মনে হচ্ছিল সে স্যাচ অরেঞ্জ, কিন্তু অনেকে গেস করতেছে এটা গ্রেসন হলার। আর গ্রেসন হলার কিন্তু শোয়ে ছিল মানে নিউডের সাথে ছিল, সে এসে একটা প্রোমো কার্ড করেছিল, বাট সে এসেছে বা এটা সে কিনা এটা দেখতে হবে। আমরা যত কাছে আসবো এলিমিনেশন চেম্বারে তত তাড়াতাড়ি জানতে পারবো। বাট এই ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা কথা বলবো লোগান পল এবং ব্যাড বানির বিষয় এবং লোগান পলের ব্যাড বানির সাথে ম্যাচ অ্যাকচুয়ালি রেসলম্যানিয়াতে হতে পারে। অনেক লোকই এই ম্যাচের উপর কমেন্ট করেছে, কোরি কমেন্ট করেছে, ইভেন লোগান পল এটার উপর কমেন্ট করেছে। আমরা শুনেছিলাম রিপোর্টে বলা হয়েছিল খুবই তাড়াতাড়ি ব্যাড বানি রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউতে। তো এইসবের কথা শুনে লোগান পল ইম্পালসিভের পডকাস্টের সময় বলেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে এমন কথা হচ্ছে লোগান পল এবং ব্যাড বানির ম্যাচ আমরা ফিচারে করব। স্পেসিফাই করেনি যেটা রেসলম্যানিয়াতেই হবে, বাট লোগান পল বলতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে অলরেডি কথা হচ্ছে যে ফিউচারে এই ম্যাচটা হবে। আর আমি বলে দিই এই ম্যাচটা হলে কিন্তু ব্লকবাস্টার একটা ম্যাচ হবে। লোগান পল কিন্তু মেইন স্ট্রিম, আর ব্যাড বানির বিষয় বললামই না, তার এটা দরকার নেই। সে আগেও যেমন এখনো এর থেকে বেশি হয়েছে। আমি বলবো ডাব্লিউডাব্লিউর কাছে ভালো একটা অপরচুনিটি আছে, যদি রেসলম্যানিয়ার অ্যারাউন্ডে হাইপ তৈরি করতে হয় এদের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেখ। আমি সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি ম্যাচ দেখতে চাই, আপনারা দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়ার বিষয়ে কথা বলবো। আর বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যত ট্যালেন্ট আছে মানে যত বেশি ট্যালেন্ট তারা ফিচার করতে পারবে তারা রেসলম্যানিয়াতে ফিচার করবে। আমরা অ্যাপোলো ক্রুজকে ডাব্লিউডাব্লিউতে অনেকদিন ধরে দেখি না, একটা সময় সে কিন্তু মেইন ইভেন্টে কম্পিট করতো, বাট অ্যাপোলো ক্রুজকে ফিচার করা হয়েছে রিসেন্টলি। তো ডাব্লিউডাব্লিউর মধ্যে যে কটা অ্যাভেলেবেল ট্যালেন্ট আছে কারেন্টলি সবাইকে ফিচার করার চেষ্টা করা হচ্ছে। আর বলা হচ্ছে টিকিও থেকে বলা হয়েছে যে এমনটা করতে যেন অনেক ট্যালেন্ট অপরচুনিটি পায়। জানি না কোন কোন ট্যালেন্ট অপরচুনিটি পাবে, কিন্তু এমনটা করলে আসলে বেনিফিটটা কি হবে ডাব্লিউডাব্লিউর? সবাইকে ডাব্লিউডাব্লিউর মধ্যে নিয়ে আসলে কি মানে শোটা কি হিট হয়ে যাবে? আমি বোঝাতে চাচ্ছি মিনিংফুল কিছু দেখাতে হবে, মানে যেটা দেখলে মানুষ শো টিউন করবে। বাট এখন যেহেতু আপডেট আসতেছে আমি আপনাদের জানাচ্ছি, আপনারা হয়তো অনেক ট্যালেন্টকে এলিমিনেশন চেম্বারের পর রেসলম্যানিয়ার জন্য দেখতে পারবেন। অনেক ট্যালেন্ট আছে যাদেরকে ইউজ করা হয় না এবং ডাব্লিউডাব্লিউতে অ্যাভেলেবলই আছে, তাদেরকে ইউজ করবে। তো আপাতত এই পর্যন্তই ছিল। সবাইকে রমাদান মোবারক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।